Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. With benevolence and compassion in every action we take, even in difficult situations where benevolence may seem inapplicable. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. Allahu Akbar, Allahu Akbar, wa lillahi alhamd. As explained in the verse that was recited earlier, what reaches Allah subhanahu wa ta'ala is not the meat and the blood of the sacrificial animal. Right? It is only considered as signs of the end of times. Assalamu alaikum. Welcome to Emran Greenhouse. ঈদ মোবারক। আই হোপ সবাই ভালো আছেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই আছেন। আবারও চলে এলাম ঈদের দিনের ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে ঈদের দিনের সকাল থেকে আরম্ভ করে সারা দিন এবং সারা রাত পরের দিন ভোর 5টা পর্যন্ত। তো সারা রাত আমরা কি করলাম, সারা দিন কিভাবে কাটালাম, অলরেডি এই যে দেখেই ফেলেছেন। সকালবেলার নামাজ শেষ করে আমরা এই যে ঘরে চলে এসেছি এবং দুজন মিলে মিষ্টি খাচ্ছি। অন্যদিকে ছেলেমেয়েরাও খাচ্ছে, কিন্তু আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা অলরেডি রওনা হয়ে যাচ্ছি নিউ জার্সির উদ্দেশ্যে। যেহেতু আমাদের কোরবানিটা নিউ জার্সির ভিক্টোরিয়া ফার্মে, বিগত বছরগুলোতে বাসার ক্লোজ টু কুইন্স ফার্মে কোরবানি করা হতো। এই বছর অন্য ভাইয়েরা এবং আমার হাজবেন্ড সবাই মিলে নিউ জার্সি ভিক্টোরিয়া ফার্মকেই চয়েস করেছে। জর্জ ওয়াশিংটন ব্রিজ, ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটন ব্রিজ, অন্যান্য ব্রিজগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমরা চলে এসেছি ফার্মে। এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের গরুটা, এটাই হলো আমাদের কোরবানির গরু। প্রত্যেক বছর কোরবানি করার জন্য যখন ফার্মে আসি তখন অনেক আনন্দ লাগে, আর অন্যদিকে আমার ভিতরে গরুগুলি দেখে ওদের জন্য খুব মায়া লাগে। ফার্মের অন্য পার্টে অনেক গরু, এখানে এই কয়েকটা এনে রাখা হয়েছে, এগুলো সিরিয়াল হিসাবে। নিউ ইয়র্কে কোরবানির জন্য সিরিয়াল নাম্বার থাকে, সিরিয়াল মেনটেন করে কোরবানি করে, একটার পর একটা কোরবানি করে। আর গরুগুলি কোরবানির পর মেশিনে কাটা হয়। কাটার জন্য 3টা মেশিন রয়েছে এখানে। মেশিনে গরুগুলোকে বেশ কয়েক পিস করে দেয়, কিন্তু পিসগুলি অনেক বড় বড় থাকে। এই বছর আমরা আবার কুইন্সে এনে সেটাকে গ্রোসারিতে ছোট করে কাটিয়েছিলাম। অনেক ফ্যামিলি আছে তারা নিজেরাই বাড়ির ব্যাকইয়ার্ডে কিংবা ফ্রন্ট ইয়ার্ডে পিস করে, তারপরেও যার যার ঘরে আনার পর আবার কাটতে হয়। এই কারণেই আমরা এবার গ্রোসারিতে মেশিনে কাটিয়েছিলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকের ভিড়। আমি যতটুকু পেরেছি ক্লোজ টু দেখিয়েছি। এবার শুনুন আমার ছেলের ফান। আন্টি কেমন আছেন? এত সুন্দর হয়ে গেছে। আমার এই হাসি খুশি ফ্যামিলিতে সবসময় আমরা এভাবে মজা করি। এই পার্কটা ছিল অনেক বড়, আর চতুর্দিকে এত বাতাস। আমরা বাসা থেকে বিছানার চাদর, খাবার দাবার নিয়ে এসেছিলাম, সেগুলি বসে খাওয়া দাওয়ার পর যখন হাঁটাহাঁটি করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই ইয়ারে 2টা সেলিব্রেশন সেম ডেতেই ছিল। একটা হলো বিশ্বের সকল মুসলিমদের ঈদুল আজহা, আর অন্যটা হলো বিশ্বের সকল বাবাদের বাবা দিবস।
এই জন্যই শুধু মুসলিম ফ্যামিলিতে ঈদের আনন্দ নয়, অন্য অন্য ফ্যামিলিতেও ছিল অনেক আনন্দ উৎসব। পার্কের এক পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় লেক। আমার হাজব্যান্ড যখন লাইফে জয়েন করেছিল তখন হয়তো সবাই অন্য অন্য সব কিছুই দেখেছেন, এই কারণেই আমি শেয়ার করলাম না। আসলে সবাই অনেক অনেক ব্যস্ত ছিলাম ঘোরাঘুরি, মজা করা, গল্প করা এইসব নিয়ে। একটা পিকনিকের চেয়েও অনেক বেশি মজা হয়েছিল। কোরবানির সিরিয়ালটা একটু লেটে থাকার জন্য আমাদের কোরবানি হলো মাগরিবের পর, আর আমরা এখন কুইন্সে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই তো ভিউয়ার্স, কোরবানির মাংস সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, তো আমিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর আগে তো লং ড্রাইভ আর কুইন্সে এসেও কেন গাড়ির ভিতরে সবাই আমরা সব ফ্যামিলি প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কোরবানি গরুটার ওজন ছিল 1550 পাউন্ড। এই গরুটা সবার ডিসিশন নিয়ে কুইন্সের এশিয়ান গ্রোসারিতে কাটতে $400 পে করতে হয়েছে। অন্য অন্য বছর কোরবানির পর সব ভাইয়েরা মিলেমিশে নিজেরাই কাটে। এই বছর যেহেতু সারাদিন পার্কে ঘোরাঘুরি করা হয়েছে, অন্যদিকে রাতও অনেক হয়ে গিয়েছে, এই কারণেই গ্রোসারি থেকে কাটা। এই যে দেখুন, গ্রোসারিতেও অনেক সুন্দর করে মেশিনে কাটে, আর বাসায় এনে কাটাকাটির কোনো ঝামেলাই থাকে না। গ্রোসারি থেকে কেটে আনলে অনেকটা ইজি হয়ে যায়, তারপরেও তো বাসায় এনে এই যে দেখতে পাচ্ছেন আবার 3 ভাগ করতে হয়, কারণ 1 ভাগ নিজের আর বাকি 2 ভাগ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীর। এবার দেখুন আসল কাহিনী। আর এই যে এখানে কলিজা আর গুদ্রা ফেফড়া, রাইট? এই কলিজা, গুদ্রা, ফেফড়া এই 3টাকে ওই যে সমান 3 ভাগে ভাগ করছি এইভাবে। আর মাংসগুলাকেও এই যে 3 ভাগে ভাগ করছি। এখন এই জিপারগুলা ভিতরে উঠাবো, আর ওই যে এরকম হলো পলিপ্যাকও আছে, এগুলির ভিতরে উঠাবো। আমাদের রিলেটিভ আর হলো টেনেন্ট আর নেবর 2-1 পাকিস্তানি আছে, মুসলিম আছে, তাদেরকে দিব। আর এই 3 ভাগ থেকে 1 ভাগ হলো আমি রাখবো, আর 2 ভাগ হলো রিলেটিভ, ফ্রেন্ডস আর হলো টেনেন্ট আর নেবরদের জন্য। ওকে। ক্যামেরা এদিক সেদিক করে ধরার কারণে ভাগগুলো ছোট বড় দেখাচ্ছে, আসলে ভাগগুলো একেবারেই সমান 3 ভাগ। শুরুতেই আমার হাজব্যান্ড হাড্ডি মাংস সব সমানভাবে মিশিয়ে আর পাশে রাখা হাঁড়ি দিয়ে সমান ভাগে ভাগ করে দিয়েছে। এরকম করে আমি হলো ওই যে জিপলক ব্যাগগুলোর ভিতরে, আর ওই যে জিপলক ব্যাগ আছে এগুলোর ভিতরে আমি উঠাবো। আমাদের প্রবাস লাইফে পরিবারের কাজ এভাবেই হাজব্যান্ড ওয়াইফ কিংবা পরিবারের অন্য অন্য সদস্যরা মিলেমিশে করতে হয়, বাহিরের কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। ভাগাভাগি, প্যাকেট করা এগুলো অনেক কষ্ট হলেও এর ভিতরে অনেক আনন্দও আছে। সেটা হলো নিজে কম খেয়ে অন্যের সঙ্গে শেয়ার করার আনন্দটাই অনেক বড়। ঠিক এইভাবে সব ব্যাগগুলোকে ঠিক এইভাবে উঠাবো। খাইতে পারবে না, অনেক সুন্দরভাবে খাইতে পারবে। এভাবে উঠাবো, তারপরে দেখবো যে কতগুলা ওই 2 ভাগ থেকে কতগুলা প্যাকেট আমি করতে পারি। আর এই এখান থেকেও দিব কলিজা, একটু করে কলিজাও দিব, এটা ভুলে গেছিলাম, কলিজাও দিয়ে দিব এখান থেকে। আর হলো কলিজার ফেফড়া এগুলাও দিব। এখন তো রাত অনেক হয়ে গেছে, রাত হলো প্রায় 2টার মতন, যার জন্য এখন তো
কিছুতে আর সম্ভব না নিয়ে যাওয়া। এগুলি হলো ক্যামেরার দিকে দেখতে পারো, ফ্রিজারে রাখবো, তারপরে হলো কালকে সকালে 9টা-10টার দিকে পৌঁছায় দিব। ঠিক এভাবে সেম পরিমাপে এবং সেমভাবে আমি বাকি প্যাকেটগুলো কন্টিনিউ করে যাব। এই কোরবানির মাংস সামনে রেখে আমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করি আর অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকি সেই সমস্ত মানুষের প্রতি যারা এই গরুটি ফার্ম পর্যন্ত এনেছে, কোরবানি করেছে, যারা মাংসগুলি কেটে দিয়েছে। আসলে একার পক্ষে তো সম্ভব না, সবাই মিলে যে হেল্প করেছে এর জন্য তাদের প্রতিও অনেক কৃতজ্ঞ। আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং দীর্ঘায়ু দান করুক। বিভিন্ন জায়গায় যারা বন্যা কবলিত কোরবানি করতে পারে নাই, আল্লাহ তাদেরকে সেভ করুক এবং নেক্সট ইয়ারে যেন কোরবানি করতে পারে। করতে হয় কিন্তু অনেক কষ্ট হলেও অনেক মজা, এটার ভিতরে অনেক আনন্দ। এইটাকে আমি এখন এইভাবে রাখবো, পরে এই জিপারের ভিতরে এইভাবে ঢুকাবো। এই যে ঠিক এইভাবে দেবো, তাহলে জিনিসটা আরেকটু হলো হইলো, একদম হলো টাইট হইলো, ভালো হইলো, বুঝছো? আর খুলবে না এটা এইভাবে। এই তো দেখুন ভিউয়ার্স, মাংসগুলি আমাদের প্যাকেট করা শেষ। অফ ক্যামেরায় আমার হাজবেন্ড কিন্তু হেল্প করেছিল প্যাকেট করায়। আর বিগিনিংয়ে আমার ছেলে গাড়ির থেকে ঘরে আনা বলুন, ঘরে প্যাকেট করা বলুন, সবই হেল্প করেছে। আমার ভাই বোন এবং শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবাইকে অনেক মিস করছি। মানে হলো সব যে আত্মীয় স্বজন আর হলো টেনেন্টের জন্য উঠানো হয়েছে এইভাবে এখানেও, আর আমারও কিছু আছে, তো আমারগুলিও ফ্রিজে রেখে দিব। আর টেনেন্ট আর আত্মীয় স্বজনদের গুলাও সকালবেলা হলো তাদেরকে দিব। এখন ফ্রিজে ঢুকায় রাখবো যেহেতু রাত হলো অলমোস্ট 3 o'clock। ওকে, ঠিক আছে না? ওকে, এই যে এইভাবে সুন্দর করে হলো প্যাকেট করে ফেলছি। এখন এই যেগুলো ক্লিন করব, সব ক্লিন করব। আর আমার ঘরের অবস্থা তো যা হয়ে আছে, এগুলি করতে অলমোস্ট ভোর রাত হয়ে যাবে। এটা শুধু আমি এখন রান্না করব আমার ভাগের থেকে। এটা হলো ম্যারিনেট করে রান্না করে, আসলে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব রান্না করার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন তো, টাইমে ধরো তো, এদিকে আসো। এই যে 2:48 রাত, এর জন্য যার জন্য এখন আর হলো কোনোই করব না, রান্না করব না। এটা হলো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব এই মাংসটা। এটা আমার ভাগের প্রথম দিন, এর জন্য আমি বেশি করে রান্না করব। ওই যে বলছিলাম যে হলো রাত অনেক হয়ে গেছে, প্রায় 4 o'clock। তো এখন আমি শুধু ওই যে কলিজা, গুদ্রা আর একটু ওটা কি বলে ফেফড়া না, কলিজা, গুদ্রা, ফেফড়া, এইগুলিকে একটু মিক্স করে নিছি। এটা ওই যে মশলা দিয়ে আমি এই যে মেখে রাখবো সকালবেলা। এটা ম্যারিনেট করে রাখলাম, তারপরে এটাকে হলো সকালে আমি রান্না করব। ওকে, আরো লাগলে সকালবেলা লাগলে আর একটু মশলা দিলে দিব। এখান থেকে সবই দিছি মশলা। এই তো এভাবে রেখে দিব। এখন হলো এটাকে আমি মাখবো। ওকে, এটার কাজ শেষ। এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে এটার থেকে। এটা মশলা যখন বসবে আরো সুন্দর হবে, তো রান্না করলে তখন আরো কালারটা চলে আসবে। এইভাবে রেখে দেবো এটাকে। আর এখন আমি এই মাংসটাকে
গরুর মাংস, এটা হাড্ডি, বেশি হাড্ডি আর একটু মাংস। এটাকে আমি হলো মেখে রেখে দেব, ম্যারিনেট করে রেখে দেব। মহিলাদের সারাদিন ঘুরছি, আপু ভাবি ভাইয়ারা সারাদিন পার্কে ঘুরলাম কোরবানির সিরিয়ালের জন্য। পার্কে অনেক মজা করছি আমরা, সব ফ্যামিলি আসছিল ওখানে, আমরা সবাই ঘুরছি পিকনিকের মতো, সবাই বসে ওখানে খাওয়া দাওয়া করছি। তো অনেক ঘোরাঘুরি হয়েছে। আসলে সিরিয়ালটা একটু লেটে পড়ে গেছিল, যার জন্য আমাদের কোরবানিটাও একটু লেটে হয়েছে, কিন্তু অনেক মজা করছি, অনেক ফান করছি। নিউ জার্সি অনেক বড় পার্ক ছিল, ফার্ম হলো নিউ জার্সির ফার্মে আমাদের কোরবানি ছিল। তো ওই ফার্মে ভিক্টোরিয়া পোল্ট্রি ফার্ম, নেক্সট টু নাম কি ফার্মের? ভিক্টোরিয়া পোল্ট্রি ফার্ম। তো ওই ফার্মে নেক্সট টু হলো বিরাট বড় পার্ক, বিরাট বড় পার্ক। আর তারপরে আমরা লাইফে ঢুকেছিলাম, আমার হাজব্যান্ড আমি ওই কয়েক মিনিটের জন্য ছিলাম, হয়তো অনেকেই দেখেছেন লাইভটা। আসলে লাইভটা লং করতে পারে নাই। তারপরে ওইটা পার্কের বাইরেই ছিল অনেক বড় পানির সমুদ্র, পন্ড। তো অনেক ভালো লাগছে, অনেক বাতাস, লেক সরি লেক। তো আসলে আজকে ভুলে ভালো কি বলতেছি, এত টায়ার্ড সবাই আমাকে দেখে বুঝতেই পারছেন। একদম আমরা মহিলারা তো সব দিকেই মনে করেন যে কোনো পার্টি বলেন, বাইরে বলেন, ঘোরা বলেন, সকাল 7টার আগে ঘর থেকে বের হয়েছি, নামাজ পড়ছি, নামাজ পড়ে আইসা আবার একটুখানি চটপটি বানায়া চটপটি নিয়ে গেছিলাম সবার জন্য। আমি সবাই চটপটি খেয়ে অনেক ভালো বলছে, অনেক নাকি টেস্টি ছিল। তারপরে তো এই যে আবার ফিরলাম আমরা কয়টায়, রাত 12:30 ঘরে ঢুকছি মাংস নিয়ে ঘরে ঢোকার পর সেগুলিরে আবার এই যে ভাগটাক করলাম। তবে এইবার খুব লাকি, ভাগ্য ভালো ছিল যে এবার ভাইগুলা আর আমার হাজবেন্ডও ওই গ্রোসারি থেকে কাটাইছে মাংস কাটাই আনছিল, যার জন্য আমাদের ঘরে আর কাটতে হয় নাই, শুধু ভাগ করলেই হয়ে গেছে। ভাগ করে রেখে দিছি যে সকালবেলা সবাইকে দিয়ে দিব, কারণ এত রাত্রে কাউকে নক করা সম্ভব না। এই যে এটা হলো ম্যারিনেট করে রেখে দিলাম, এটাকে দই মেশাবো এরপরে, তারপরে হলো কালকে এটাকে ফাইনাল কুক করা হবে। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স আমার সঙ্গে থাকার জন্য। এভাবেই আমরা নিউ ইয়র্ক সিটিতে কোরবানি করে থাকি, 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তবে এবার নিউ ইয়র্ক সিটির বাইরে ছিল, নিউ জার্সিতে। কোরবানির সিরিয়ালটা একটু লেটে ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ ঈদের দিন শেষ করতে পেরেছি, যদিও কোরবানিটা পরপর 3 দিন চলতে থাকে। আজকের ভিডিওটি সরাসরি ইউটিউবে পোস্ট করতে ভালো লাগলো, মাঝে মধ্যে একটু এডিটিং আর ভয়েস ওভার রেখেছি। অনেক ধন্যবাদ যারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। ভালো লাগলে শেয়ার করে ফেলুন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, যত্নে থাকবেন। কমেন্টসে জানালে খুশি হব আপনার ঈদ আনন্দ।